আসসালামু আলাইকুম। পপি এনজিওতে এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে বলে রাখছি, এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী 28 ফেব্রুয়ারি। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। আবেদনকারী বয়স সর্বোচ্চ 48 বছর হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে 16টি শাখা পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন 65,512 টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকল্যে 71,528 টাকা প্রাপ্য হবেন। 2 নম্বর পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। আবেদনকারী বয়স সর্বোচ্চ 45 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সমপদে 2 বছরের এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 7 বছরের সহ 4টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন প্রাপ্য হবেন মোবাইল ভাতা সহ 51,592 টাকা। স্থায়ীকরণের পর 56,398 টাকা প্রাপ্য হবেন। আকর্ষণীয় 3 নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। আবেদনকারী বয়স সর্বোচ্চ 42 বছর। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন 43,180 টাকা এবং স্থায়ীকরণের পর 49,970 টাকা মোবাইল ভাতা এবং লাঞ্চ ভাতা সহ প্রাপ্য হবেন। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 4 নম্বর পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। আবেদনকারীকে হিসাব বিজ্ঞান বিষয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের MS ওয়ার্ড এক্সেল কাজে দক্ষতা এবং বাংলায় ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন 32,372 টাকা। স্থায়ীকরণের পর 38,568 টাকা লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতা সহ প্রাপ্য হবেন। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 5 নম্বর পদের নাম মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম। আবেদনকারী বয়স সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 35 বছর হলে আবেদন করতে পারবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করে বলা আছে। শিক্ষানবিশকালে মাসিক বেতন 25,060 টাকা। স্থায়ীকরণের পর লাঞ্চ এবং মোবাইল ভাতা সহ 30,640 টাকা প্রাপ্য হবেন। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নম্বর হচ্ছে 6 মাঠ সহকারী ঋণ কার্যক্রম। আবেদনকারী বয়স সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 35 বছর হতে হবে। এই পদটিতে আবেদন করতে আবেদনকারীকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক, আপনি যদি মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড থেকেও এইচএসসি পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। তো শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য হবেন 18,176 টাকা। স্থায়ীকরণের পর 23,294 টাকা। লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ প্রাপ্য হবেন। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে অন্যান্য কিছু শর্তাবলী ও সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথমেই বলা আছে শিক্ষানবিশকাল থাকবে সকল পদের ক্ষেত্রেই 6 মাস। শিক্ষানবিশকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা 3, 4 ও 5 নং পদের জন্য প্রযোজ্য হবে। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 1, 2 ও 3 নং পদের জন্য প্রযোজ্য। স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রাপ্য হবেন। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, মাঠ কর্মকর্তা পদে 20,000 টাকা, সহকারী মাঠ কর্মকর্তা পদে 18,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে সুদসহ ফেরত পাবেন। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে 5 দিনের মৌখিক প্রশিক্ষণ প্রদান করা হবে। অতিরিক্ত 4,000 টাকা প্রদান করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। 3 থেকে 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে।
শুধুমাত্র মাঠ সহকারী ও মাঠ কর্মকর্তা পদে প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার দূরত্ব যে জায়গায় কাছে হবে সেই জায়গায় তো আপনি পরীক্ষা দেবেন, তো সেই কেন্দ্রের নাম আপনাকে উল্লেখ করে দিতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপুলিয়াস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাকাউন্ট নম্বরে আপনাকে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইন জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন, অর্থাৎ আপনাকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র যদি থাকে, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি 1, 2 ও 3 পদের জন্য প্রযোজ্য, 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 28/2/2025, আমি আবার বলছি আগামী 28/2/2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপুলিয়াস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 স্পেস এ ব্লক স্পেস ই লালমাটিয়া ঢাকা 1207 এই ঠিকানায় ডাকযোগ কুরিয়ারে প্রেরণ করতে হবে। এছাড়াও আপনারা যদি সরাসরি প্রদান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে চান নিজেরা গিয়ে সেক্ষেত্রেও দিতে পারবেন। খামের উপরে অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে 7 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে। এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তির সম্পর্কে আরও কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।